ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সর্বশেষ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সারা দেশে। ফেনীতেও তার নমুনা আমরা সকাল থেকেই আসলে দেখতে পাচ্ছিলাম। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে ফেনী ৩ আসনের দাগনভূঞা উপজেলা। এখানে হচ্ছে ফেনী ৩ আসনের দাগনভূঞা ও সোনাগাজী দুইটি উপজেলা নিয়েই মূলত এই আসনটি, যেখানে দাগনভূঞা উপজেলার মধ্যে থেকে আমরা আপনাদেরকে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেই সমস্ত সরঞ্জাম অর্থাৎ নীতি আশা যে সমস্ত অফিসাররা রয়েছেন এবং কি দায়িত্বরত যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন কেন্দ্রে সে সকল মালামাল পৌঁছে দেওয়ার মতো যে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে সকাল থেকে চোখে পড়েছে। আমরা এখন যে জায়গাটি আমরা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দাগনভূঞা উপজেলার ঠিক সামনে। সেখান থেকেই মূলত প্রতিটা কেন্দ্রেই মূলত এই সমস্ত মালামালগুলো সেখান থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। আপনাদেরকে যদি আমরা এই জানাতে চাই, এই ফেনী ৩ আসনের দুইটি উপজেলা নিয়ে, সেটি হচ্ছে গিয়ে দাগনভূঞা ও সোনাগাজী। যেখানে এই দাগনভূঞা উপজেলার মধ্যে যদি আমরা আসনটিতে ভোটার সংখ্যা আপনাদেরকে জানাতে চাই, সেখানে হচ্ছে গিয়ে মোট ভোটার হচ্ছে গিয়ে 2,50,805 জন প্রায়। আর সেই ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,30,510 জনের মতো। আর অন্যদিকে নারী ভোটার যেখানে রয়েছেন 1,20,294। এদের মধ্যে থেকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র একজন। তো আমরা সে সকল প্রস্তুতির বিষয় সম্পর্কে আমরা সকাল থেকেই দেখেছিলাম যে এই ভোটারদেরকে উপস্থিতি কেমন হবে এবং তার উপরে অর্থাৎ ভোটাররা কেন্দ্রে পৌঁছাতে পারবে সে সকল বিষয় নিয়েই মূলত আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে টহলে রয়েছেন এবং কি নির্বাচনের যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই উপজেলা প্রাঙ্গণ থেকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো বা কেন্দ্রের দায়িত্ব যারা রয়েছেন তাদের হাতে অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম যে সেখান থেকে গাড়ি এবং কি নির্বাচনের যে সমস্ত অর্থাৎ ব্যালট বক্স রয়েছেন সেগুলো কিন্তু আসলে পৌঁছে দেওয়ার মতো সবগুলো কিন্তু আসলে সেটা এক এক করে কিন্তু তারা সেখান থেকে এসে নিয়ে গিয়েছেন এবং কি সেই তৎপরতা কিন্তু এখনো চলমান রয়েছে। সকাল থেকে সকাল শেষ হয়ে দুপুর গড়ালেও এখনো পর্যন্ত সে সকল কার্যক্রম এখনো চলমান রয়েছে। আমরা সর্বশেষ সম্পর্কে সেখান থেকে অর্থাৎ আমরা জানতে পেরেছিলাম যে ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ যে নির্বাচনের যে সকল প্রস্তুতি নেওয়ার বিষয় সেগুলো অনেকটাই সম্পন্ন হয়েছে এবং কি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ইতিমধ্যে আমরা এমনটা আসলে জানতে পেরেছিলাম। তবে আমাদের যে অর্থাৎ গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যদি কোথাও যদি অর্থাৎ কোনো সমস্যা দেখা দেয় বা কোনো ত্রুটি থাকে সেই সমস্ত সমস্যা যদি তৎক্ষণাৎ কেউ জানায় তাহলে অবশ্যই সেটি প্রশাসনিকভাবে সেটা সমাধান করা হবে। আমরা এই উপজেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। এর পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে নয়া দিগন্তর পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে সর্বশেষ প্রস্তুতি জানাবো।